হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো কিউট ডাইনোসরটা একবার দেখে নাও, ড্রয়িংটা। কিউট ডাইনোসর ড্রয়িং করার জন্যেই ফার্স্টে তোমরা যেভাবে খাতাটাকে নাও ওইভাবে না নিয়ে লম্বাভাবে ঘোরাও, যেভাবে আমি ঘুরিয়েছি। এবারে ওইটাকে ওপর থেকে বাম হাতের দিক থেকে ওপর দিক থেকে নিচের দিকে সোজা একটা লাইন দাও। হলো, এবারে কি করবে, সোজা ওপরের লাইন থেকে হালকা সাইডে ডান দিকে বেঁকিয়ে নিয়ে ইউ করলাম, মুখ হলো। এবারে ওইখান থেকেই একটা সোজা লাইন দিয়ে একটু নিচের দিকে নামিয়ে আমরা এইচের মতো করলাম। করার পরে দেখো এইচের যেখান থেকে সোজা দাগ ছিল ওখান থেকেই কিন্তু আমরা করেছি একটা সোজা নিচের দিকে লাইন বের করে পেট করলাম এবং 4টে লাইন দিয়ে আমি জয়েন্ট করলাম। এবারে পেছনের পা করার জন্যে 2টো লাইন ইউজ হবে। ওই 2টো লাইন সামনের পায়ের থেকে একটু ছোট হবে, ঠিক আছে? দেখো আমি কিন্তু করেছি ওই রকমই ছোট, তো ওটা করবে। এবারে আমরা ডাইনোসরের কাঁটা যেগুলো সেগুলো করার জন্য এখানে ছোট ছোট ইউর ব্যবহার করেছি পিঠে ওইখানটায়, এই যেখানটা করেছিলাম ওই জায়গাটায়। এবারে যে সোজা লাইন আমরা টেনেছিলাম ওইখানটাতে কিন্তু আমরা ট্রায়াঙ্গেল শেপের এই কাঁটাগুলো দেব, ঠিক আছে? দেখো হয়ে গেল। এবারে আমরা চোখ করব। চোখ করার জন্যই জানো ছোট সার্কেল, যে জায়গাটা মুখ করেছিলাম ওইখানটাতেই একটা বড় সার্কেল একটা ছোট সার্কেল। এবারে ওইখান থেকে একটা সোজা লাইন দিলাম, দিয়ে ওখানেই সোজা লাইনের ওপরেই কিন্তু ভি করে পুরো সোজা লাইনটাকে কভার করেছি এবং ওর ওপরে হালকা ছোট্ট একটা সার্কেল দিয়ে নাক করলাম, ঠিক আছে? এবারে ন্যাচ করার জন্য ভি করে যে ইউটা কাটাটা ছিল ওইটাকে ভরাট করে দিলাম। পুরোটাকে কমপ্লিট করার পরে পুরো বডিতে আমরা সার্কেল দিয়েছি, যেখানে যেখানে দিয়েছি সেখানে সেখানেই গোল করে ডাইনোসরকে স্ট্যান্ড করালাম। এরপরে কালার ভিডিওটা আমি সেকেন্ড পার্টে তোমাদের দেখাচ্ছি। আজকের মতো এখানেই থাক, রাধে রাধে। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজ হচ্ছে এই ডাইনোসর ড্রয়িংয়ের পার্ট 2, যেটাতে আমি কালার করে দেখাবো ডাইনোসরের কালার করা, ঠিক আছে? তো ফার্স্টেই দেখে না, আমি পুরো বডিতে কিন্তু লাইট গ্রিন দিয়ে মানে পুরো বডিটাকে আমি লাইট গ্রিন করছি, ঠিক আছে? ফার্স্টেই জানো আগে বর্ডার করতে হয় তারপরে কালার করতে হয়। তো আমি আগে সবকটা মানে বর্ডার করে নিচ্ছি, আগে স্ট্রেট লাইনগুলো তারপরে সার্কেলগুলো, ধীরে ধীরে সব বর্ডার করবে, ঠিক আছে? বর্ডারগুলোই মেন, অ্যাকচুয়ালি বর্ডারগুলো ভালো করে করলে কালারগুলো দেখতে সুন্দর হয় এবং সুন্দরভাবে ফুটেও ওঠে। ভালোভাবে একটু বর্ডারগুলো করে নেবে, ধীরে ধীরে করবে। বর্ডার করার সময় কোনো তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো করে বর্ডার করবে না, একদম ধীরে ধীরে বর্ডার করবে, ঠিক আছে? তো দেখো বর্ডার দেওয়া হয়ে গেলে গোল গোল করে কালারগুলোকে ভরবে, আর কোনো মানে কালারগুলোকে চেপে চেপে করবে, হোয়াইট যেন না থাকে, হালকা হালকাভাবে করলে যে হোয়াইটটা থাকে ওই হোয়াইটটা যেন না থাকে কালারে, ঠিক আছে? আর বলে দিই আগে যে এই আগের পার্টটা অনেক দিন আগেই আপলোড করা ছিল, তো এটা আমার অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তাই জন্য ভিডিওতে ভয়েস ওভার দিতে পারিনি, তাই আমি মানে ভিডিওটা একটু লেট করে পোস্ট করছি। তো আশা করি এরপর থেকে ভালো মানে পার ডে আমি ভিডিও ছাড়ার করবো, মানে ছাড়ার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি হয়। তো দেখো গ্রিন কালার দিয়ে যে লাইট গ্রিন কালার দিয়ে ওটা কমপ্লিট হয়ে গেল। তো এরপরে কি করব, আমরা এই যে ভেতরের সার্কেলগুলো আছে এই ভেতরের সার্কেলগুলো আমরা লেমন ইয়েলো কালারটা দেব, ঠিক আছে? আর অবশ্যই কালার করার পরে কিন্তু কপিটাকে ভালো করে ঝেড়ে নেবে। আমি এটা বারবার বলি, এটা মানে তোমাকে ঝাড়তেই হবে, কিছু করার নেই, কারণ না করলে কপিটা নোংরা হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা সার্কেল একদম ধীরে ধীরে করে করবে, কালার যাতে না বেরিয়ে যায়। এবার আমরা ওই যে ট্রায়াঙ্গেল শেপের যে কাঁটা নিয়েছিলাম ওইটা কিন্তু আমরা অরেঞ্জ কালার দেব। আগে বর্ডার করবে তারপরে কালার করবে, ঠিক আছে? ধীরে ধীরে করে করবে, আর কালার করার পরে একটু ঝেড়ে নেবে। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল আগে বর্ডার দেবে তারপরে কালার করবে, কেমন? এবার ওই যে ইউ করে যে আমরা পেটের কাজটা, যেটা আমরা মানে পিঠের কাছে আমরা যেটা বানিয়েছিলাম
ওই যে তোমার ইউ শেপের কাঁটা, ওটাও কিন্তু আমি অরেঞ্জই দিলাম, ঠিক আছে। এবার ডাইনোসরের পিছনের যে দুটো পা, ওটা ডার্ক কালার আমি দিলাম। তো যেহেতু ওটা পেছনের দিকে শ্যাডো পড়বে না, তাই জন্যে শ্যাডো পড়েছে, তাই জন্য ডার্ক লেগেছে। তো অন্ধকার যেহেতু ওখানে ডার্ক কালার হবে, তাই জন্য আমি ওখানে ডিপ গ্রিনটা দিয়েছি, ঠিক আছে। এবারে ওর নিচে যে সার্কেলটা, মানে যেখানে ডাইনোসরটা দাঁড়িয়ে আছে যার ওপরে, ওইটাতে আমি কিন্তু ওই ডিপ ইয়েলো যে কালারটা, ওইটাই আমি দিয়েছি, ঠিক আছে। আগে বর্ডার করবে, তারপরে কালার করবে, দেখে নাও ভালো করে। তো দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আগে বর্ডার, তারপরে কালার, গোল গোল করে। তো ফাইনালি কিন্তু আমার এটা কমপ্লিট হলো। এবারে আমরা কি দেব, এই যে তোমার পুরো ড্রয়িংটাকে একবার ভালো করে ঝেড়ে নেব। ঝাড়া হয়ে গেলে এরপরে যে লাস্ট পার্ট, যেটা কালার দিয়ে আমরা মানে থার্ড টোন হিসেবে বা হাইলাইট করি, যেই যে জায়গাটা, ওইটা এবারে আমরা করব। তো দেখো আমি কিন্তু একদম লাস্ট লাইন, যে সোজা ফার্স্ট লাইনটা টেনেছিলাম, ওইটাতে কিন্তু আমি ডিপ গ্রিন থেকে কাজ করছি, দিয়ে সোজা টেনেছি। তারপরে চোখের কাছে একটু সার্কেল করে কালারটাকে দেওয়ার পরে ব্লেন্ড করে দিলাম লাইট গ্রিন দিয়ে। তারপরে ওই মুখের কাছে ওইখানটাতে আমি কোথায় কোথায় দিয়েছি, এইটা একটু তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। ডিপ গ্রিন দেওয়া হয়ে গেলে এবারে দেখো তুমি ওই সেম ডিপ গ্রিন থেকেই কিন্তু ওই সার্কেলগুলো ছিল, ওইগুলোকে একটু ভালো করে বর্ডার করে নেবে নিচের দিক করে, ঠিক আছে। নিচের দিকে, ওপরের দিকে কিন্তু নয়, নিচের দিকেই হাফ সার্কেল করে করেছি। পেটের কাছেও আমি দিয়েছি ইউ করে, পায়ের কাছেও দিয়েছি। তারপরে লাইট গ্রিনটা দিয়ে হালকা করে একটু মিক্স করে দিয়েছি, ঠিক আছে, যাতে একটু ভ্যানিশ লাগে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো দেখো আমি কোথায় কোথায় দিলাম, একটু নেজের কাছেও দিয়েছি, নিচের দিকে করে নেজের কাছে। হয়ে গেলে কিন্তু ঝেড়ে নেবে, অবভিয়াসলি ঝেড়ে নেবে, ঠিক আছে। এবারে আমরা রেড কালারটা নেব, নিয়ে যেখানে কাঁটাগুলো বানিয়েছিলাম ইউ, ওইখানে আমরা পুরো ইউটাকে মানে ইউ ইউ করে যে কাঁটাটা বানিয়েছিলাম, ওটা পুরোটা আন্ডারলাইন দেবো। এবং ট্রায়াঙ্গেল শেপে যে কাঁটাটা বানিয়েছিলাম, ওটা কিন্তু আমি নিচের আন্ডারলাইনটা আমি দিয়েছি, নিচের যে লাইনটা ওটাতেই কিন্তু শুধু করেছি। আর এবারে ডাইনোসরের শ্যাডো ফেলানোর জন্য ডিপ ইয়েলোর ওপরে আমি এখানে তোমার ওই যে সাইনা ব্রাউন যে কালারটা, ওইটা দিয়ে শ্যাডো ফেলেছি, ঠিক আছে। আর এবারে দেখো ভেতরে যে সার্কেলগুলো ছিল লেমন ইয়েলোর, ওর ওপরে একটু ডিপ ইয়েলো করে সার্কেলগুলোকে বর্ডার করে দিয়েছি। এবার কপিটাকে একটু ঝেড়ে নেওয়ার পরে কালারটাকে সাইডে করো। এবারে 10B ধরে পুরো ছবিটাকে 10B দিয়ে আউটলাইন করে মানে হাইলাইট করে দাও। আগে চোখটা করবে, ভেতরের সার্কেলটা ছোট্ট হবে, তারপরে বাইরের সার্কেলটা 10B দেবে। ভেতরের সার্কেলটা ব্ল্যাক হবে, বাইরেরটা হালকা বর্ডার হবে। দেওয়ার পরে বাইরে যে সার্কেলটা, ওখানে কিন্তু রেড দিয়ে আউটলাইন দিয়ে দেবে। এরপরে পুরো মানে পুরো ড্রয়িংটাকে 10B দিচ্ছি, এটা একটু দেখে নাও। দেখো কিন্তু পুরোটাই আমার কিন্তু আউটলাইন দেওয়া হয়ে গেল 10B দিয়ে।
এবারে তোমরা একটু পুরো মানে ফুল লুকটা একবার দেখে নাও, কেমন লাগলো জানিও, ঠিক আছে? দাঁড়াও, এই দেখো আমার এখানের এবারের ফাইনাল লুক, এই ডাইনোসরের ফাইনাল লুক। তো কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই থাক, রাধে রাধে।